হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকে খুব ভালো আছো এবং সুস্থ আছো। গতকালকে আমরা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের একটা ভিডিও আপলোড করেছিলাম। সেখানে বেশ কিছু ইম্পর্ট্যান্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ছিল, যেগুলো রুট ওয়ার্ড দিয়ে আমরা পেতে পারি। তো সেই ভিডিওটা যারা এখনও দেখোনি তাদের জন্য আমরা ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওটার লিঙ্ক দিয়ে দিচ্ছি। আজকে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের আরেকটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই ভিডিওটাতে আমরা প্রিভিয়াস ইয়ারগুলোতে অর্থাৎ 2003 থেকে 2020 পর্যন্ত এই সালগুলোতে ডব্লিউবিসিএসে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে ইংরেজিতে যে কোয়েশ্চেনগুলো এসছে সেইগুলোকে জাস্ট তোমাদের সামনে তুলে ধরবো। তাহলে আজকে আমাদের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের ভিডিওতে কি থাকবে, ডব্লিউবিসিএস এক্সামে যে সমস্ত কোয়েশ্চেনগুলো এসেছে সেই কোয়েশ্চেনগুলো তোমাদের সঙ্গে একটু ডিসকাস করব। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটা। আজকে আমরা 2020টা অলরেডি আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, সেজন্য আজকে 2019 থেকে শেয়ার করব। আজকে ডব্লিউবিসিএস 2019-এ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে হার্ডকোর দুটো কোয়েশ্চেন ছিল এবং যেগুলো খুব ইজিলি টাচ করা যেত, খুব ইজিলি সলভ করা যেত। কি ছিল? প্রথম যেটা ছিল দ্য স্টাডি অফ বার্ডস, অর্থাৎ পাখি সংক্রান্ত পড়াশুনো। দ্য স্টাডি অফ বার্ডস ইজ নোন অ্যাজ অর্নিথোলজি। অর্নিথোলজি, দ্য স্টাডি অফ বার্ড ইজ নোন টু বি অর্নিথোলজি। আর যিনি পড়াশুনো করেন তাকে বলা হয় অর্নিথোলজিস্ট। এই ওয়াইটিকে বাদ দিয়ে তখন GIST করে দেব। তাহলে দ্য স্টাডি অফ বার্ডস known to be ornithology, and a person who studies about birds is known to be an ornithologist. দ্বিতীয় যেটা ছিল সেটা হচ্ছে ফ্যাসিনেশন অফ ডেড বডিজ। ফ্যাসিনেশন অফ ডেড বডিজ অর্থাৎ মৃতদেহের প্রতি ফ্যাসিনেশন, সেটিকে আমরা বলি ন্যাক্রোফিলিয়া। এটি একটি মানসিক রোগ, সেটিকে বলা হয় ওয়ান ওয়ার্ডে কি বলি, ন্যাক্রোফিলিয়া। NECRO, নেক্রো, PHILIA। নেক্রোফিলিয়া ইজ দ্য ডিজিজ, কি ডিজিজ না, ফ্যাসিনেশন অফ ডেড বডিজ। এরপর ডব্লিউবিসিএস 2018-এ চলে যাব। 2018-এ বেশ কয়েকটা ছিল, গোটা 5 ছিল, 5টা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আমরা পাচ্ছি ডব্লিউবিসিএস 2018-এ। কী ছিল? অফ দ্য ফার্স্ট অর হাইয়েস্ট কোয়ালিটি, সেটিকে আমরা বলবো ক্লাসিক। এবার তোমাদের অনেকের মনে হতে পারে আরও ভালো কোনো শব্দ আছে। অ্যাকচুয়াল আমরা অপশানে যে শব্দগুলো দেওয়া ছিল, যে ওয়ার্ডগুলো দেওয়া ছিল, সেগুলোর মধ্য থেকে যেটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সেটাই তোমাদের সামনে তুলে ধরছি। ওয়ান হু কনসিডার্স দ্য হ্যাপিনেস অ্যান্ড ওয়েল বিইং অফ আদার্স। কি বলি আমরা? অলথ্রুস্টিক। এ পারসন ডিলস উইথ আইজ, যিনি চোখের সঙ্গে ডিল করেন, অর্থাৎ চোখের ডাক্তার। অপথালমোলজিস্ট। আর দ্য স্টাডি, এই যে স্টাডিটাকে মানে চোখের যে স্টাডি সেটাকে আমরা বলি অপথালমোলজি। অপথালমোলজি নিয়ে যিনি পড়াশুনো করেন বা ডিল করেন তাকে বলি অপথালমোলজিস্ট। এ পারসন ডিলস উইথ বার্ডস, এটা 2019-এর মতো 2018-তেও ছিল, 2019-এ কমন এসেছিল। আমরা কি বলি? অর্নিথোলজিস্ট। অ্যান আনডিফিটেবল পারসন, তাকে বলি আনটায়ার্ড। এরপর 2017, ডব্লিউবিসিএস 2017-এ দেখো একটা স্ক্রিনশট নিয়ে নাও, 3টে ছিল। এ পারসন হু এনজয়েজ প্লিজার, কি বলি আমরা? এপিকিউরিয়ান। এ পারসন হু এনজয়েজ প্লেজার ইজ নোন টু বি এপিকিউরিয়ান। এ পারসন ডিলস উইথ বোনস ইজ নোন অ্যাজ অর্থোপেডিস্ট। তোমরা অর্থোপেডিক ডাক্তার সবাই দেখা, অর্থোপেডিক ডাক্তার জানো। এ পারসন ডিলস উইথ বোনস, যে হাড় নিয়ে যে চর্চা করে তাকে বলি আমরা অর্থোপেডিস্ট। অ্যান ইলনেস দ্যাট ইজ লাইকলি টু বি ফ্যাটাল। অ্যান ইলনেস দ্যাট ইজ লাইকলি টু বি ফ্যাটাল, তাকে আমরা বলি মর্টাল। MORTAL, মর্টাল। ওয়ান ওয়ার্ডে বলবো মর্টাল, MORTAL, মর্টাল। এরপর ডব্লিউবিসিএস 2016-তে দেখো কী কী ছিল। পারসন ডিলস উইথ আইজ, দ্যাট ইজ ডক্টর ডিলস উইথ আইজ। যে আই নিয়ে চর্চা করেন, অর্থাৎ চক্ষু নিয়ে যিনি চর্চা করেন তাকে আমরা বলি অপথালমোলজিস্ট। আর স্টাডিটিকে বলা হয় অপথালমোলজি। তাহলে অপথালমোলজিস্ট ইজ আ পারসন হু ডিলস উইথ আইজ। তারপর দেখো মেমোরিজ অফ অবজেক্টস
collected because of their links with people and events. Memories of objects collected because of their links with people and events. সেটিকে ওয়ান ওয়ার্ডে আমরা বলি মেমোরেবিলিয়া। মেমোরেবিলিয়া, MEMORABILIA। এ পার্সন হু ডিসলাইকস আদার পিপল। একজন ব্যক্তি যিনি অন্য সব মানুষকে অপছন্দ করেন তাকে আমরা বলি মিসেনথ্রোপ। অলরেডি আমি তোমাদের সঙ্গে আগে কোনো ভিডিওতে শেয়ার করেছিলাম মিসেনথ্রোপ, MISANTHROP, মিসেনথ্রোপ। এরপর WBCS 2015-তে দেখো দুটো ছিল ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। কি ছিল? এ পার্সন অন দ্য ভার্জ অফ ডেথ অফ অ্যান ইলনেস। তাকে আমরা কি বলি? টার্মিনালি ইল, মারাত্মকভাবে অসুস্থ। এ ডক্টর ডিলস উইথ গ্ল্যান্ডস। একজন ডক্টর যিনি গ্ল্যান্ড বা গ্রন্থি নিয়ে ডিল করেন তাকে আমরা বলি এন্ডোক্রিনোলজিস্ট। আর ওই বিদ্যাটিকে বলি, অর্থাৎ স্টাডি ডিলস উইথ গ্ল্যান্ডস, এ স্টাডি ডিলস উইথ গ্ল্যান্ডস, তাকে বলি এন্ডোক্রিনোলজি। এন্ডোক্রাইন বা গ্রন্থি, অন্তঃক্ষরা গ্রন্থিকে এন্ডোক্রাইন বলা হয়। এই এন্ডোক্রাইন কথাটা থেকে এসছে এন্ডোক্রিনোলজিস্ট বা এন্ডোক্রিনোলজি। জানো তোমরা, যারা ডায়াবেটিস হয় বা ব্লাড সুগারের যে সমস্ত পেশেন্ট থাকে তারা দেখায়, যে ডক্টরদের দেখানো হয় তাদের বলা হয় এন্ডোক্রিনোলজিস্ট। এবার WBCS 2014-এ চলে যাব। WBCS 2014-তেও 15-র মতো দুটোই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ছিল, অর্থাৎ 2 মার্কস সিকিউর করা গেছিল। এ পার্সন অফ আউটগোয়িং নেচার, তাকে আমরা বলি এক্সট্রোভার্ট। আর একটা কথা বলে দিই, এর উল্টোটা, এর বিপরীত শব্দটি হচ্ছে ইন্ট্রোভার্ট, অর্থাৎ এ পার্সন অফ ইনগোয়িং নেচার। এ পার্সন সাফারিং ফ্রম অ্যান আনকন্ট্রোলেবল ডিজায়ার টু স্টিল। এ পার্সন সাফারিং ফ্রম অ্যান আনকন্ট্রোলেবল ডিজায়ার টু স্টিল, খুব ইম্পর্ট্যান্ট একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এবং এটা একটা মানসিক রোগও বটে। সেই মানুষটিকে বলা হয় ক্লেপ্টোম্যানিয়াক। ক্লেপ্টোম্যানিয়াক, আমি তোমাদের ফোবিয়া আর ম্যানিয়া নিয়ে গতকালের ভিডিওতে শেয়ার করেছিলাম ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনগুলো, যেখানে ম্যানিয়া বা ম্যানিয়াক হচ্ছে রুট ওয়ার্ড। দেখো ক্লেপ্টোম্যানিয়াক, আর এই যে রোগটির নাম হচ্ছে ক্লেপ্টোম্যানিয়া। এ পার্সন সাফারিং ফ্রম অ্যান আনকন্ট্রোলেবল ডিজায়ার টু স্টিল। এই আনকন্ট্রোলেবল ডিজায়ার টু স্টিল, এই যে রোগটির নাম হচ্ছে ক্লেপ্টোম্যানিয়া, আর পার্সনটির নাম হচ্ছে, অর্থাৎ যে পার্সন, যে লোক এই রোগে ভুগছে তার নাম হচ্ছে ক্লেপ্টোম্যানিয়াক বা ক্লেপ্টোম্যানিক। এরপর WBCS 2013-তে দেখো, WBCS 2013-তে 4টি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ছিল মোটামুটি। আচ্ছা, এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে, আমি ঠিক করে দিচ্ছি তোমাদের জন্য। পিপল হু ডু নট সেটেল ডাউন স্পিক দ্য রোমানি ল্যাঙ্গুয়েজ। রোমানি ল্যাঙ্গুয়েজ, এই কথাটার একটা আছে, মানে ওচাটে ভাষায় কথা বলেন, তাদের আমরা বলি ভ্যাগাবন্ড। ভ্যাগাবন্ড শব্দটা প্রত্যেকেই ব্যবহার করি কম বেশি। পিপল হু ডু নট সেটেল ডাউন স্পিক দ্য রোমানি ল্যাঙ্গুয়েজ ইজ নোন টু বি ভ্যাগাবন্ড। আ ক্রিয়েচার হু ইটস বোথ প্ল্যান্টস অ্যান্ড অ্যানিম্যালস। আমি গতকালকের ভিডিওতে, ঠিক এর আগের ভিডিওটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমাদের জন্য, সেখানেই ভোরাস ওমনি শব্দটা শেয়ার করেছিলাম। ওমনি একটা রুট ওয়ার্ড, যেটা একটা শব্দের প্রথমে বসে। এই ওমনি কথার অর্থ হচ্ছে অল। আর যে মানুষটা, এ ক্রিয়েচার হু ইটস বোথ প্ল্যান্টস অ্যান্ড অ্যানিম্যালস, যে গাছপালা এবং অ্যানিম্যাল বা পশু সবই খায়, তাকে বলবো ওমনি ভোরাস। ওমনি কথার অর্থ হচ্ছে অল, আর ভোরাস কথার অর্থ হচ্ছে খাদক, তাহলে সর্বভুক। এ প্রিপারেশন ফর কিলিং ইনসেক্টস ইজ নোন টু বি ইনসেকটিসাইড। আবার দেখো, এ প্রিপারেশন ফর কিলিং পেস্ট লেখা থাকলে হতো পেস্টিসাইড। উই আর সুপিরিয়ার টু এভরিবডি এলস। উই আর সুপিরিয়ার টু এভরিবডি এলস ইজ দ্য অ্যাপার্ট আটারেন্স অফ এ। আমরা সবার থেকে বড়, এই মানসিকতা যিনি পোষণ করেন তাকে এক কথায় বলা হয় সভিনিস্ট। এটা চভিনিস্ট নয়, সভিনিস্ট হয়। আমরা মেল সভিনিস্ট বলি, CHAUVINIST, প্রোনাউন্সিয়েশন হবে সভিনিস্ট। তো ওই বছর আরও একটা ছিল ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, সেটা হচ্ছে এ পার্সন হু মেক্স নো ডিফারেন্স বিটুইন মেন অ্যান্ড ওমেন ইন স্প্রেডিং লাভ। একজন ব্যক্তি যে তার ভালোবাসা বিলানোর ক্ষেত্রে ম্যান অর উইমেনের ডিফারেন্স বোঝে না।
পুরুষ মহিলার ডিফারেন্স করে না, তাকে বলা হয় ফিলান্থ্রপিস্ট। ফিলান্থ্রপিস্ট, একটু আগে আমি মিসান্থ্রপিস্ট বলেছিলাম যে সবাইকে ঘৃণা করে, ফিলান্থ্রপিস্ট। এবার WBCS 2012-তে চলে যাব। এখানে বেশ কয়েকটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ছিল, অনেকটা স্কোরই হয়ে গেছিলো WBCS 2012-তে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে। একটুখানি লক্ষ্য করো, পারলে একটা স্ক্রিনশট নিয়ে নাও। স্পিকিং টু ওয়ান সেলফ, নিজে নিজে কথা বলা। স্পিকিং টু ওয়ান সেলফ, নিজে নিজে কথা বলা, এটা প্রত্যেকে জানো। সলিলোকিউ বলি বা সলিলোকুই বলি অনেকে। দ্য মিট অফ ডিয়ার, হরিণের মাংস কি বলা হয়? ভেনিসন। ভেনিসন, দ্য মিট অফ ডিয়ার ইজ নোন টু বি ভেনিসন। মার্ডার অফ এ কিং, ঠিক গতকালের ভিডিওতেই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, সিআইডি হচ্ছে একটা রুট ওয়ার্ড। সিআইডি কথাটার অর্থ হচ্ছে মার্ডার বা হত্যা করা। তাহলে মার্ডার অফ এ কিং ইজ নোন টু বি রেগিসাইড। রিলেটেড টু ইয়ার, কান সম্পর্কিত, আমরা বলি অরাল, AURAL, অরাল। ফুল অফ টুইস্ট অ্যান্ড টার্নস, অনেক টুইস্ট এবং টার্ন আছে যেটাতে, সেটাকে কি বলি? টার্টিউয়াস বা টর্চিউয়াস। স্টাডি অফ দ্য স্কাই, অ্যাস্ট্রোনমি। এ পার্সন টেক্স কেয়ার অফ নেল, এটা মেয়েরা খুব ভালো করে জানবে, যারা নখের যত্ন নেয় তাদের আমরা কি বলি? ম্যানিকিওরিস্ট। কারণ পার্লারে একটা শব্দ প্রচলিত আছে, সেটা হচ্ছে ম্যানিকিওর। ম্যানিকিওর হচ্ছে কেয়ার অফ নেল, কেয়ার অফ নেলকে আমরা বলি ম্যানিকিওর। আর যে এই যত্নটা নেয়, ম্যানিকিওর যিনি করেন, তাকে বলি ম্যানিকিওরিস্ট। প্রন টু টিয়ার, ছিঁচকাদুনি যেটাকে বলো, ল্যাক্রিমোজ বা ল্যাস্ট্রিমোজ। প্রন টু টিয়ার। এ পার্সন লাভস ফুড, এ পার্সন লাভস ফুড, তাকে আমরা বলি গভর্নমেন্ট। এ পার্সন লাভস ফুড ইজ নোন টু বি গভর্নমেন্ট। এবার আরেকটা শব্দ ছিল, এটা সিনোনিমও বলতে পারো, আমি তাও এখানে উল্লেখ করে দিলাম, পুগিলিস্ট। পুগিলিস্ট কথাটা অনেকবার এসছে এক্সামে, বেশ কয়েকবার WBCS এসছে বলেই আমি উল্লেখ করে দিলাম তোমাদের সামনে। পুগিলিস্ট কথার অর্থ হচ্ছে মুষ্টিযোদ্ধা বা বক্সার, BOXER, বক্সার। তোমরা পারলে একটা স্ক্রিনশট নিয়ে নাও, এটার একটা স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, স্ক্রিনশট ডান। এবার WBCS 2011 দেখো, এখানে দুটো কোয়েশ্চেন ছিল ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে। মেনি ক্যামেলস টুগেদার, অনেকগুলো উট যদি একসঙ্গে থাকে সেটাকে আমরা বলি ক্যারাভান, CARAVAN, ক্যারাভান। এ ম্যান হু ক্যাচেস ফিশ অ্যাজ এ হবি, আমরা একটা মানুষ যার শখ হচ্ছে মাছ ধরা, তাকে আমরা বলি অ্যাংলার। ANGLER, ফিশারম্যান নয় কিন্তু, যে ছিপ দিয়ে মাছ ধরে, মাছ ধরাটা যার শখ, তাকে আমরা অ্যাংলার বলি। এবার WBCS 2010-এ সেখানে কি আছে দেখো, দ্য স্পেশালিস্ট হু হ্যান্ডেলস প্রবলেমস ইন হিউম্যান বডি রিলেটেড টু বোনস। এটা তোমাদের আগেই অর্থোপেডিস্ট আমি বলে দিয়েছিলাম, কিন্তু 2010-এর অপশানগুলোর মধ্যে অর্থোপেডিস্ট ছিল না কোথাও। কি ছিল? অস্টিওপ্যাথ। অস্টিও কথাটার অর্থ হচ্ছে বোন, অস্টিও মিন্স বোন অর রিলেটেড টু বোন। অস্টিওপ্যাথ, দ্য স্পেশালিস্ট হু হ্যান্ডেলস প্রবলেমস উইথ হিউম্যান বডি রিলেটেড টু বোনস, অর্থাৎ বোন নিয়ে বা হাড় নিয়ে যিনি চর্চা করেন তাকে অর্থোপেডিস্ট বলতে পারো, অথবা অস্টিওপ্যাথও বলতে পারো। তোমরা অস্টিওম্যালেসিয়া কথাটার নাম হয়তো শুনে থাকবে, হাড়ের একটা বিশেষ রোগের নাম। এই অস্টিও কথার অর্থও কিন্তু হাড় বা বোন। এ ম্যান উইথ ইরেশনালি ফিক্সড আইডিয়া, একজন মানুষ উইথ ইরেশনালি ফিক্সড আইডিয়া, তার আইডিয়া পরিবর্তন করে না, তাকে আমরা কি বলি? ম্যানিয়াক। এ ম্যান ইন চার্জ অফ ফার্মিং অ্যান্ড নার্চারিং অ্যানিম্যাল, এখানে কিন্তু নেচারিং নয়, নার্চারিং শব্দটা ভালো করে একটু লক্ষ্য করো। নার্চার, NURTURING, নার্চারিং অ্যানিম্যালস। কি বলি আমরা? ফার্মার, FARMER, অর্থাৎ কৃষক। এ পার্সন হু টেক্স কেয়ার অফ নেলস, একটু আগেই জাস্ট বললাম, দেখো এই কোয়েশ্চেনটা বারবার রিপিট হয়েছে। এ পার্সন টেক্স কেয়ার অফ নেলস, যে নখের যত্ন নেয়, কি বলি? ম্যানিকিওরিস্ট। এবার দেখো WBCS 2009, WBCS 2009-এও অনেকগুলো কোয়েশ্চেন ছিল ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে। কী ছিল? এ 14 লাইন পোয়েম, 14 পংক্তির কবিতা। এই কথাটা শুনলেই মধুসূদন দত্তের নাম মনে আসে। বাংলায় যিনি চতুর্দশপদী কবিতা চালু করেছিলেন, সেই কবিতাগুলোকে আমরা কি বলতাম? সনেট, SONNET। সনেটে প্রথম 8 লাইনকে কি বলা হয়? অক্টেট, আর শেষ 6 লাইনকে বলা হয় সেস্টেট। তাহলে 14 পংক্তির যে কবিতা, 14 লাইন পোয়েম ইজ নোন টু বি সনেট। ওয়ান হু হেটস ম্যানকাইন্ড, একটু আগে বলেছিলাম যে ম্যানকাইন্ডকে ঘৃণা করে, মিসান্থ্রোপ। আর্ট অফ কাল্টিভেটিং অ্যান্ড ম্যানেজিং গার্ডেন্স, আর্ট অফ কাল্টিভেটিং অ্যান্ড ম্যানেজিং গার্ডেন্স ইজ নন অ্যাজ হর্টিকালচার।
লাভ ফর দ্য হোল ওয়ার্ল্ড, দেখো ফিলান্থ্রপি। আর যিনি এ ম্যান হু লাভস দ্য হোল ওয়ার্ল্ড ইজ নোন অ্যাজ ফিলান্থ্রপিস্ট। তাহলে মিসান্থ্রপিস্ট আর ফিলান্থ্রপিস্ট হচ্ছে অপোজিট ওয়ার্ড, এই দুটো একটু লক্ষ্য করবে। পিপল হু লুকস অ্যাট স্টার্স ইন দ্য স্কাই, তাদের আমরা কি বলি? অ্যাস্ট্রোনমার্স। আবার অনেকে লেখা, এক জায়গায় লেখা ছিল পিপল হু লুকস অ্যাট দ্য মুন, তাকেও আমরা অ্যাস্ট্রোনমার্সই বলবো। পিপল হু আর প্রেজেন্ট ইন দ্য হল টু লিসেন দ্য লেকচার, পিপল হু আর প্রেজেন্ট ইন দ্য হল টু লিসেন দ্য লেকচার, যারা লেকচার শোনার জন্য হলের মধ্যে ছিল কি বলবো? অডিয়েন্স বা শ্রোতা। এ গভর্নমেন্ট বাই ডিভাইন গাইডেন্স, গতকালের ভিডিওতেই আমাদের ছিল এ, আচ্ছা একটা স্পেলিং ভুল ছিল, এ গভর্নমেন্ট বাই ডিভাইন গাইডেন্স। দেখো গতকাল আমরা যে ভিডিওটা শেয়ার করেছিলাম ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে, সেখানে দেখো এই ক্রেসি শব্দটা একটা রুট ওয়ার্ড দিয়ে আমরা ইউজ করেছিলাম। এ গভর্নমেন্ট বাই ডিভাইন গাইডেন্স কি বলি আমরা? থিওক্রেসি, THEO, থিওক্রেসি। আর কি ছিল? এ ডিজিজ অ্যাফেক্টিং মেনি পারসনস অ্যাট সেম টাইম অ্যান্ড প্লেস, এ ডিজিজ অ্যাফেক্টিং মেনি পারসনস অ্যাট দ্য সেম টাইম অ্যান্ড প্লেস, একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গার মধ্যে যদি একটা রোগ ছড়ায় তাকে বলি এপিডেমিক। আর এখন কোভিড যেটা হচ্ছে একটা নির্দিষ্ট সময়ে গোটা পৃথিবী সব জায়গায় ছড়িয়ে পড়েছে, এটাকে কি বলি? প্যান্ডেমিক। ঠিক আছে? এ পারসন হু মেক্স হিজ জার্নি অন ফুট, একজন ব্যক্তি যিনি যানবাহনের থেকে পায়ে চলাকে বেশি পছন্দ করে, কি বলি? পেডেস্ট্রিয়ান। পেডেস্ট্রিয়ান, পেডেস্ট্রিয়ান কথাটা আমরা কলকাতা বা অন্যান্য শহরগুলোর ফুটপাতে প্রায় দেখতে পাই, ফর পেডেস্ট্রিয়ানস বলে লেখা থাকে, যদিও সবাই মান্য করে না। পরেরটা হচ্ছে কালেকশন অফ পোয়েমস, কালেকশন অফ পোয়েমস কি হয়? অ্যান্থ্রোলজি, অ্যান্থ্রোলজি। এরপর WBCS 2013-তে চলে আসবো। 2013-তে কী ছিল দেখো, সরি একটু বোধহয় ভুল হচ্ছে, এটা 2008 হবে। 2008-এ এ মার্কেট হোয়ার ওল্ড অ্যান্ড ইউজ গুডস আর সোল্ড, এ মার্কেট হোয়ার ওল্ড অ্যান্ড ইউজ গুডস আর সোল্ড, একটা বাজার যেখানে পুরনো এবং ব্যবহৃত জিনিস বিক্রি হয় সেটাকে আমরা বলি ফ্লিয়া মার্কেট। ওয়ান হু মুভস ফ্রম ওয়ান প্লেস টু গো টু ফাইন্ড ওয়ার্ক ইন অ্যানাদার, আবার এক দেশ থেকে অন্য দেশে যিনি ভ্রমণ করেন তাকেও বলি ইমিগ্র্যান্ট, অর্থাৎ নিজের দেশ থেকে অন্য দেশে যায় কাজের খোঁজে, তাকে আমরা বলি এমিগ্র্যান্ট। এয়ারপোর্টে এমিগ্রেশন কথাটা প্রায়ই দেখতে পাও, এই এমিগ্রেন্ট থেকে এসছে এমিগ্রেশন। নেক্সট দেখো, ফলস বিলিফ হুইচ ক্যান নট বি সেকেন বাই রিজন, একটা মিথ্যা বিলিফ বা বিশ্বাস যেটাকে রিজন দিয়ে, কারণ দিয়ে ব্যাখ্যা করতে পারবে না বা পরিবর্তন করতে পারবে না, সেটাকে বলা হয় ডেলিউশন, ডেলিউশন। এরপর WBCS 2007-এ দেখো, সেখানেও অনেকগুলো কোয়েশ্চেন ছিল। সরি এখানে একটু স্পেলিং মিস্টেক হয়েছে। পলিটিক্যাল ক্রাইম, পলিটিক্যাল ক্রাইম এগেনস্ট ওয়ানস ওন কান্ট্রি, কারণ নিজের দেশের বিরুদ্ধে পলিটিক্যাল বা রাজনৈতিক যদি কোনো ক্রাইম করে সেটাকে বলা হয় সেডিশন, সেডিশন, SEDITION, সেডিশন। এ ড্রব্যাক হুইচ ইউজুয়ালি অবজার্ভড ইন উইমেন, কি বলি? ওমেনিস, WOMANISH, ওমেনিস। দ্য ট্রিজ হুইচ সেড অল দেয়ার লিভস অ্যাট এ পার্টিকুলার টাইম অফ দ্য ইয়ার, এটা বলে দেওয়ার আর কিছু নেই, ডেসিডিয়াস প্রত্যেকেই জানো। দ্য কনক্লুডিং পার্ট অফ এ লিটারারি ওয়ার্ক, দ্য কনক্লুডিং পার্ট অফ এ লিটারারি ওয়ার্ক, কি বলি? এপিলগ, EPILOGUE, এপিলগ। ওয়ান হু নোজ অল, আমরা গতকালের ভিডিওতে শেয়ার করেছিলাম এইটি। ওমনিসেন্ট, ওমনিসেন্ট, OMNISEIENT, ওমনি কথার অর্থ হচ্ছে অল, বলেছিলাম। এ গভর্নমেন্ট অফ দ্য রিচেস্ট ক্লাস, এটাও গতকালের ভিডিওতে শেয়ার করেছিলাম, ভিডিওটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এ গভর্নমেন্ট অফ দ্য রিচেস্ট ক্লাস ইজ নোন টু বি প্লুটোক্রেসি, PLUTOCRACY, এই CRACY, ক্রেসি কথার অর্থ হচ্ছে রুল অর গভর্নমেন্ট। এ গভর্নমেন্ট অফ দ্য রিচেস্ট ক্লাস ইজ নোন টু বি প্লুটোক্রেসি। পিপল হু বিলিভ এনিথিং টোল্ড টু দেম, পিপল হু বিলিভ এনিথিং টোল্ড টু দেম, মানুষ, কিছু মানুষ আছে যাকে যা বলবে তাই বিশ্বাস করবে, সেইটাকে কি বলবো আমরা?
ক্রেডুলাস, CREDULOUS, ক্রেডুলাস, টু মেন কামিং ফ্রম সেম কান্ট্রি। এটাকে আমরা কান্ট্রিমেনও বলি, কিন্তু যেহেতু এটার কান্ট্রিমেন অপশানটা দেওয়া ছিল না, সেখানে অপশান ছিল কম্পেট্রিয়ট। কম্পেট্রিয়ট হচ্ছে টু মেন কামিং ফ্রম দ্য সেম কান্ট্রি। এরপর WBCS 2006-এর দিকে একটু নজর দিলে দেখতে পাবো সেখানে কি কি ছিল। টু কন্ডাক্ট টক্স উইথ এ পার্টি উইথ এম অফ সেটিং অ্যান ইস্যু। টু কন্ডাক্ট টক্স উইথ এ পার্টি উইথ দ্য এম অফ সেটিং অ্যান ইস্যু। কী বলি আমরা? নেগোসিয়েট শব্দটা সবার পরিচিত, নেগোসিয়েবল বলি বা নেগোসিয়েট বলি। টু মেক ইউজ অফ মার্কস লাইক কমাস অর ফুল স্টপস। কী বলি? পাংচুয়েট, PUNCTUAT, পাংচুয়েট, কমা ফুল স্টপ এগুলোকে বলি পাংচুয়েশন, আর এটা যেখানে মার্ক করা হয় সেটাকে বলি পাংচুয়েট। এ চাইল্ড হু হ্যাজ লস্ট হিজ বোথ পেরেন্টস। একজন শিশু যে তার বাবা মা দুজনকেই হারিয়েছে তাকে বলি অরফেন। এ সেলার অফ কেকস, এইটা অনেকে ভুল করি, এ সেলার অফ কেক কিন্তু বেকার নয়, বা বেকার এইসব কথাগুলো নয়। কনফেকশনারি থেকে কথাটা এসছে, কনফেকশনার, CONFECTIONER। যে কেক বানায় তাকে, যে কেক বিক্রি করে তাকে কিন্তু আমরা বলি কনফেকশনার, আর যেখানে কেক বিক্রি হয় সেটাকে বলি কনফেকশনারি। এ ডোয়েলিং ইন হুইচ সোলজার্স লাইভ, সৈন্যরা যেখানে থাকে সেটাকে ব্যারাক বলে। জানো তোমরা, ব্যারাকপুর কথাটা এসছে ওখান থেকে, ব্যারাক বলা হয়। দ্য ওয়েভস দ্যাট টাম্বল অন দ্য বিচ বলি ব্রেকার্স। দ্য ওয়েভস দ্যাট টাম্বল অন দ্য বিচ ইজ নোন টু বি ব্রেকার্স। আবার দেখো এখানে একটা কমন কোয়েশ্চেন আবার পেয়ে যাবে, এ পিস অফ রাইটিং ডান বাই হ্যান্ড। একটা লেখা যেটা হাতে লেখা হয়েছে সেটাকে আমরা বলি ম্যানুস্ক্রিপ্ট। এ কালেকশন অফ অ্যাসর্টেড পোয়েমস অর আদার রাইটিংস, একটু আগে আমরা দেখেছিলাম, বলি আমরা অ্যান্থোলজি। অ্যান অথার হু রাইটস দ্য স্টোরি অফ অ্যানাদার পার্সনস লাইফ, একজন লেখক যিনি অন্য লোকের জীবনী লেখেন তাকে বলা হয় বায়োগ্রাফার, আর নিজের জীবনী লিখলে বলা হবে অটোবায়োগ্রাফার। তাহলে অন্যের জীবনী লিখলে সেই লেখাটাকে বলা হয় বায়োগ্রাফি, আর নিজের জীবনী সেটা হচ্ছে অটোবায়োগ্রাফি। আর বায়োগ্রাফি যিনি লেখেন তিনি বায়োগ্রাফার, আর অটোবায়োগ্রাফি যিনি লেখেন তিনি হচ্ছেন অটোবায়োগ্রাফার। হোয়েন অ্যান অ্যানিম্যাল স্লিপস থ্রু দ্য উইন্টার, যখন একটা পশু সারা শীতকাল জুড়ে ঘুমায়, যেটাকে আমরা শীতঘুম বলি, সেটার ওয়ান ওয়ার্ড হচ্ছে হাইবারনেটিং, HIBERNATING। কম্পিউটারে একটু যারা পরিচিত তারা হাইবারনেট বা হাইবারনেটিং শব্দটার সঙ্গে বেশ ভালোভাবেই পরিচিত। এবার দেখো WBCS 2005-এ কী ছিল, দ্যাট হুইচ ইজ নট পারমিসিবল। দ্যাট হুইচ ইজ নট পারমিসিবল, তোমরা বলতে পারো ব্যান্ড হয় কথাটা, কিন্তু এখানে অপশান ছিল প্রোহিবিটেড, তাই প্রোহিবিটেডটা আমরা তোমাদের জন্য এখানে লিখে দিয়েছি। একটা জিনিস যেটা পারমিসিবল নয়, অর্থাৎ প্রোহিবিশন থেকে এসছে প্রোহিবিটেড। ওয়ান হু লিভস হিজ কান্ট্রি ফর অ্যানাদার, একটু আগেই আমি বলেছিলাম এমিগ্র্যান্ট। ওয়ান হু অ্যাকোয়ার্স ব্যাড নেম, ইনফেমাস। বিয়ন্ড বিলিভ, বিশ্বাসের বাইরে, কি বলা হয়? ইনক্রেডিবল, অবিশ্বাস্য। এ পার্সন অপটস টু অ্যাক্ট সাডেনলি উইদাউট থিঙ্কিং, আমরা ওয়ান ওয়ার্ডে কি বলবো? ইম্পালসিভ। 2004-এ একটা মাত্র ছিল, কি ছিল? স্টাডি রিলেটেড টু ফিশ, সেটা হচ্ছে স্টাডি রিলেটেড টু ফিশ, মাছ সংক্রান্ত পড়াশোনা। ইকথায়োলজি, ICHTHYOLOGY, ইকথায়োলজি। এবার 2003-এ দেখো 3টে ছিল ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, কী কী ছিল? সামওয়ান লিভিংস ওয়ান ওন কান্ট্রি ইজ নোন টু বি এমিগ্রেন্ট, এটা বারবার এসছে, কমন এসছে। সামথিং লিডিং টু ডেথ is known to be lethal, LETHA, lethal. Something leading to death is known to be lethal. A man with polished behavior, a man with polished behavior is known to be courteous. তো আজকে এ পর্যন্তই, ভালো থেকো প্রত্যেকে, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফর বিইং উইথ আস। স্টে অ্যাট হোম, স্টে সেফ, এবং এই কোভিড পরিস্থিতির মধ্যে খুব প্রয়োজন না হলে বাড়ি থেকে বেরিও না, সঙ্গে থেকো। আর একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও, যাতে পরবর্তী ভিডিওস, লাইভস, প্রত্যেকটা নোটিফিকেশান সবার আগে তুমি পেতে পারো। ধন্যবাদ।